Hello everyone, welcome to our channel New Classroom Bangla. আজকে আমরা আলোচনা করব অ্যাডামের রিপোর্ট বা অ্যাডামস রিপোর্ট 1835 to 1838। এই ভিডিওগুলি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, কারো কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য নয়। চলুন তাহলে শুরু করা যাক। অ্যাডাম তার রিপোর্টে কি বলেছেন? মুঘল সাম্রাজ্যের অবসানের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনভার গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে প্রচলিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার অবক্ষয় শুরু হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে দেশীয় শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য তৎকালীন প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্যের প্রয়োজন হয়ে পড়ে। তৎকালীন ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং দেশীয় শিক্ষা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য স্কটল্যান্ডবাসী মিশনারি ধর্ম প্রচারক উইলিয়াম অ্যাডামসকে নিযুক্ত করেন তৎকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য। উইলিয়াম অ্যাডামস 1835 থেকে 1838 সালের মধ্যে তৎকালীন বাংলা, অবিভক্ত বাংলা ও বিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালিয়ে বেসরকারিভাবে 3টি রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টই অ্যাডামস রিপোর্ট নামে পরিচিত। তার রিপোর্ট অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হলেও অনেকাংশে নির্ভরযোগ্য ছিল। এই রিপোর্ট থেকে তৎকালীন ভারতবর্ষের দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মোটামুটি একটি চিত্র পাওয়া যায়। অ্যাডামসের মতে উচ্চতর হতে নিম্নতর সব রকমের দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় জনগণের বৈশিষ্ট্য ও চরিত্র উন্নয়নের সবচেয়ে উপযুক্ত বাহন। জনমতে সে চেতনা সৃষ্টির উদ্দেশ্য দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানো হবে সবচেয়ে সহজ, নিরাপদ, জনপ্রিয় ও ফলপ্রসূ প্রকল্প। অ্যাডামস তার রিপোর্টকে 3টি ভাগে ভাগ করেছে। তার প্রথম রিপোর্টে বলেছেন, অ্যাডামস 1835 সালের 1 জুলাই তার প্রথম রিপোর্ট পেশ করেন। অ্যাডামের প্রথম রিপোর্টটি খুব সংক্ষিপ্ত ছিল। এটি মূলত পূর্ববর্তী সরকারি অনুসন্ধানের ক্ষুদ্র সংস্করণ। এতে সরকারি ও বেসরকারি নথিপত্র, জিসিপিআই এর রিপোর্ট, জিসিপিআই ফুল ফর্ম জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটা পরীক্ষায় প্রায়ই এসে থাকে। জিসিপিআই এর ফুল ফর্ম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এই জিসিপিআই রিপোর্ট ও সমকালীন পত্রপত্রিকা থেকে তৎকালীন ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তিনি তার এই প্রথম রিপোর্ট পেশ করেন। তার রিপোর্টে বলা হয়, বাংলা ও বিহারের লোক সংখ্যা ছিল 4 কোটি, বিদ্যালয়ের সংখ্যা ছিল 1 লক্ষ। এই হিসেবে প্রতি 400 জনের জন্য একটি করে বিদ্যালয় ছিল। গ্রামের সংখ্যা ছিল 1,50,748টি। এই হিসাবে প্রতি 3টি গ্রামে 2টি করে বিদ্যালয় ছিল। অ্যাডামসের রিপোর্টে উল্লেখিত বিদ্যালয়ের সংখ্যা নিয়ে স্যার ফিলিপস হাটক উপহাস করেন, আবার অনেকে সঠিক বলে মনে করেন। অ্যাডামস অবশ্য বিদ্যালয় সম্পর্কে আধুনিক ধারণা অনুযায়ী এই সংখ্যা করেননি। কারণ বিদ্যালয় বলতে আমরা বুঝি, বর্তমান ধারণা অনুযায়ী আমরা বুঝি আধুনিক বিদ্যালয় বা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু অ্যাডামস তা মনে করেননি। তখনকার দিনে গৃহশিক্ষার ব্যাপক প্রচলন ছিল। কোনো কোনো পরিবার শিক্ষক দিয়ে বা আপন শিক্ষিত পরিজনদের দিয়ে এককভাবে বা সমষ্টিগতভাবে শিক্ষা দেওয়াতেন। যে শিক্ষা দিতেন সেগুলোকেও বিদ্যালয় বলা হতো। তাই তখনকার দিনে কোনো কোনো পরিবার এক বা একাধিক ছেলে মেয়ে পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করত। এই ধরনের বিদ্যালয়গুলিকে পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান বা গৃহ শিক্ষা প্রতিষ্ঠান বলা হতো। এগুলিকে পারিবারিক বিদ্যালয় বলেও গণ্য করা হতো।
এদিক থেকে বিচার করলে বাংলা ও বিহারে মোট বিদ্যালয়ের সংখ্যা ছিল 1,25,000। ইতিপূর্বে ম্যাক্স মুলার, ওয়ার্ড, ম্যালিকম প্রভৃতি মনীষীদের বিবরণীর ভিত্তিতেও ভারতে ওই একই পরিমাণ বিদ্যালয়ের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। ফলে অ্যাডামসের উক্তি যথার্থতা প্রমাণিত হয়েছে। তাই অ্যাডামসের রিপোর্ট নিয়ে, তার রিপোর্টের সত্যতা নিয়ে কেউ সন্দেহ করেননি। তার সবচেয়ে বড় সমালোচক ছিলেন হাটো। তিনি বলেন, could not summarize his statistics clearly, অর্থাৎ অ্যাডামসের দ্বিতীয় রিপোর্ট। অ্যাডামস 1835 সালের 23শে ডিসেম্বর তার দ্বিতীয় রিপোর্ট পেশ করেন। এই বিবরণীতে তিনি রাজশাহী জেলার নাটোর থানার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত বিস্তৃতভাবে অনুসন্ধান করে তথ্যগুলি বিশ্লেষণ করে উপস্থাপিত করেন। নাটোরের লোক সংখ্যা ছিল 1,95,296 জন। তার মধ্যে 1,29,680 জন ছিল মুসলমান ও 65,656 জন ছিল হিন্দু। গ্রামের সংখ্যা ছিল 485টি। এখানে 27টি বিদ্যালয়ে 262 জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে বাংলা স্কুল ছিল 10টি, যেখানে শিক্ষার্থী সংখ্যা ছিল 167 জন। ফরাসি স্কুল ছিল 4টি, শিক্ষার্থীর সংখ্যা ছিল 23 জন। আরবি স্কুল ছিল 11টি, শিক্ষার্থীর সংখ্যা ছিল 42 জন। বাংলা ও ফরাসি স্কুল ছিল 2টি, শিক্ষার্থীর সংখ্যা ছিল 30 জন। মোট 27টি স্কুলে 262 জন শিক্ষার্থী ছিল। এই প্রাথমিক স্কুলগুলি ছাড়াও 238টি গ্রামে 1,588টি পরিবারের 2,342 জন শিক্ষার্থী গৃহে লেখাপড়া করত। অর্থাৎ সাধারণ বিদ্যালয়ে যে পরিমাণ ছাত্রছাত্রী লেখাপড়া করত তার থেকে 9 গুণ বেশি ছাত্র পারিবারিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা লাভ করত। নাটোরে 38টি সংস্কৃত ভাষার উচ্চ বিদ্যালয় ছিল। ছাত্র সংখ্যা ছিল 397 জন। তার মধ্যে 136 জন শিক্ষার্থী ছিল ওইসব গ্রামে, যে সমস্ত গ্রামে উচ্চ বিদ্যালয়গুলি ছিল সেই সমস্ত গ্রামের। তারা বিনা বেতনে শিক্ষা লাভ করত। বাকি 261 জন অন্যান্য গ্রাম থেকে আসত। যারা দূরবর্তী গ্রাম থেকে উচ্চশিক্ষার জন্য আসতো তাদের বিনা খরচায় থাকা ও খাওয়ার ব্যবস্থা ছিল। নারী শিক্ষার তেমন কোনো প্রচলন ছিল না, তাই কোনো কোনো পরিবার একান্ত নিজস্বভাবে মেয়েদের কিছু কিছু শিক্ষা দেওয়া হতো। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের মাসিক বেতন ছিল 5 টাকা 8 আনা। অ্যাডামসের রিপোর্ট অনুযায়ী নাটোর থানার সমগ্র পুরুষ জনসংখ্যার আনুপাতিক শিক্ষার হার ছিল 6.1%। নারী ও পুরুষ মিলিয়ে সাক্ষরতার হার ছিল 3.1%। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার গড় বয়স ছিল 8 বছর ও প্রাথমিক শিক্ষা শেষ হতো 14 বছর বয়সে। উচ্চশিক্ষা শুরু হতো সাধারণত 11 বছর বয়সে ও শেষ হতো 27 বছর বয়সে। অ্যাডামসের তৃতীয় রিপোর্ট। অ্যাডামসের 3টি রিপোর্টের মধ্যে এই রিপোর্টটি ছিল বিশেষ উল্লেখযোগ্য। অ্যাডামস 1838 সালের 28শে এপ্রিল তার তৃতীয় রিপোর্ট পেশ করেন। এই বিবরণটি 2টি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বাংলা ও বিহারের 5টি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, দক্ষিণ বিহার ও তিহুত দেশীয় শিক্ষা ব্যবস্থার একটি পরিসংখ্যান প্রস্তুত করেন। দ্বিতীয় অংশে অ্যাডামস দেশীয় বিদ্যালয়গুলি সংস্কার সাধনের প্রস্তাব করেন। অ্যাডামস এই 5টি জেলায় 8 রকমের মোট
2567টি বিদ্যালয় খুঁজে পান। তার মধ্যে বাংলা বিদ্যালয় ছিল 1099টি, হিন্দি বিদ্যালয় ছিল 376টি, সংস্কৃত বিদ্যালয় ছিল 3টি, ফরাসি বিদ্যালয় ছিল 694টি, আনুষ্ঠানিক আরবি ও আরবি বিদ্যালয় ছিল 38টি, ইংরেজি বিদ্যালয় ছিল 4টি ও বালিকা বিদ্যালয় ছিল 6টি। এই 5টি জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলায় বিদ্যালয়ের সংখ্যা ছিল 113টি। মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল 1396 জন, তার মধ্যে ছাত্রী ছিল 28 জন। বীরভূমে মোট বিদ্যালয়ের সংখ্যা ছিল 544টি। মোট শিক্ষার্থী ছিল 7350 জন, তার মধ্যে ছাত্রী সংখ্যা ছিল 11 জন। বর্ধমানে বিদ্যালয়ের সংখ্যা ছিল 931টি। মোট শিক্ষার্থী ছিল 15,814 জন, ছাত্রী সংখ্যা ছিল 175 জন। দক্ষিণ বিহারে মোট বিদ্যালয়ের সংখ্যা ছিল 605টি। মোট শিক্ষার্থী ছিল 5,306 জন। তিহুতে মোট বিদ্যালয়ের সংখ্যা ছিল 374টি। মোট শিক্ষার্থী ছিল 1,319 জন। এই 5টি জেলায় মোট শিক্ষিতের হার ছিল 6.1%। এই 5টি জেলায় মাত্র একটি করে থানার পরিসংখ্যান তিনি নিজে সংগ্রহ করেন, বাকিগুলির তথ্য তার সহকর্মীরা সংগ্রহ করেন। ফলে পরিসংখ্যানগত কিছু ত্রুটি হয়তো রয়ে গেছে। তিনি যে থানাগুলি তথ্য সংগ্রহ করেছিলেন সেগুলি হলো মুর্শিদাবাদ শহর, দৌলতবাজার, নাগগালিয়া, কুলনা, জেহানবাদ ও ভারোয়ারা। এই 6টি থানায় 373টি সাধারণ বিদ্যালয় ও 1747টি পারিবারিক বিদ্যালয় ছিল। শিক্ষার্থী ছিল 6786 জন, তার মধ্যে 4372 জন শিক্ষার্থী সাধারণ বিদ্যালয়ে ও 2404 জন শিক্ষার্থী পারিবারিক বিদ্যালয়ে পড়াশোনা করত। জনসংখ্যা অনুপাতে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল 73 জনে 1 জন। দেশীয় শিক্ষা উন্নয়নে অ্যাডামসের সুপারিশ। অ্যাডামস মনে করতেন দেশীয় শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলেও জাতীয় শিক্ষা কাঠামোগত গঠন তা ছিল একমাত্র নিশ্চিত ভিত্তি। ছোট বড় সব রকম দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি জনগণের চরিত্র গঠন ও বৈশিষ্ট্য উন্নয়নের সবচেয়ে উপযুক্ত বাহন। প্রগতিশীল স্থায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগানো সবচেয়ে সহজ, নিরাপদ ও জনপ্রিয়। এর জন্য অ্যাডামস তার 3য় রিপোর্টে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নের জন্য কতগুলি সুপারিশ পেশ করেন। সেগুলি হলো: এক বা একাধিক জেলাকে নির্বাচিত করে পরীক্ষামূলকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে। 2 নম্বর, পরিকল্পিতভাবে নির্বাচিত জেলাগুলোর শিক্ষা সংক্রান্ত ব্যাপক তথ্য সংগ্রহ করতে হবে। 3 নম্বর, শিক্ষক ও শিক্ষার্থীর ব্যবহারের জন্য আধুনিক ভারতীয় পাঠ্যপুস্তক রচনা করতে হবে। 4 নম্বর, প্রতি জেলায় শিক্ষা পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়ণের জন্য একজন পরীক্ষক নিয়োগ করতে হবে। এই পরীক্ষকের দায়িত্ব হবে তার এলাকার তথ্য সংগ্রহ করা, শিক্ষকদের সাথে মিলিত হওয়া, পাঠ্যপুস্তকের ব্যবহার ব্যাখ্যা করা, পরীক্ষা পরিচালনা করা ইত্যাদি। 5 নম্বর, শিক্ষকদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করে তাদের অধ্যয়নের জন্য উৎসাহিত করতে হবে। 6 নম্বর, অ্যাডামস শিক্ষণের মান উন্নয়নের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠার সুপারিশ করেন। এখানে শিক্ষকরা তাদের যোগ্যতার মান উন্নয়ন করতে পারবেন। শিক্ষক যাতে নবলব্ধ জ্ঞান ছাত্রদের প্রদান করেন তার জন্য তাদের উৎসাহ দিতে হবে। শিক্ষক ছাত্রদের পরীক্ষা গ্রহণ করে পুরস্কার প্রদানের ব্যবস্থা করবেন। এছাড়াও গ্রামাঞ্চলে বিদ্যালয়গুলির জন্য প্রয়োজনীয় জমি প্রদান করতে হবে যাতে
শিক্ষকগণ গ্রামে স্থায়ীভাবে বসবাস করে শিক্ষাদান কার্যে আত্মনিয়োগ করতে পারেন। এই ছিল অ্যাডামসের রিপোর্ট। অ্যাডামসের রিপোর্ট পর্যালোচনা করে বোঝা যায় অ্যাডামসের এই সুপারিশগুলি নিঃসন্দেহে সুনিশ্চিত, সুচিন্তিত ও মূল্যবান ছিল। এগুলি যথার্থ বাস্তবায়নের মাধ্যমে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের পুনরুজ্জীবন করতে পারলে দেশীয় শিক্ষা ব্যবস্থা সত্যিকারের উন্নতি হতো। কিন্তু তৎকালীন বড়লাটের নির্বাহী পরিষদের আইনি সদস্য ও জিসিপিআই এর সভাপতি লর্ড মেকেলে সেকালে দেশীয় শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের চেষ্টাকে অবাস্তব ও অসম্ভব বলে মনে করেন। মেকেলে দেশীয় শিক্ষা ব্যবস্থার পুনরুজ্জীবনের পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের মত প্রকাশ করেন। তৎকালীন সরকার অ্যাডামসের রিপোর্ট প্রত্যাখ্যান করলেও পরবর্তীকালে তার সুপারিশ শিক্ষাক্ষেত্রে অনেকখানি প্রতিফলিত হয়েছিল। তার বিবরণীতে প্রথমে জনশিক্ষার উন্নয়নের দাবি ও জাতীয় ঐতিহ্য বজায় রেখে শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।